লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। আল্লাহ নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ? তো সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? বলেন। তাহলে গায়রুল্লাহ আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, পাহাড় পর্বত জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বদআমল হলো দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশাও মানে বদআমল, মুনকারও মানে বদআমল। ফাহশা এমন বদআমল যেটা বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক নামের আদালত ফয়সালা করে ফেলে। আর মুনকার এমন বদআমল বিবেক দিয়েই সমাধান যথেষ্ট নয়, দলিল পর্যন্ত যেতে হয়। যেমন মিথ্যা কথা বলা কি পরিমাণ সওয়াব? বলেন। কেমন গুনাহ, ছোট না বড়? হ্যাঁ। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। দলিল আছে ঠিক, দলিল পর্যন্ত যেতে হবে না। মিথ্যা কথা কেউ পছন্দ করে না। বেঈমান মিথ্যা বলে, মুমিন পছন্দ করে না। মুমিন মিথ্যা কথা বলে, বেঈমানেরাও পছন্দ করে না। মিথ্যা কথা বলা মহাপাপ। এই মিথ্যা কথা বলার বর্তমান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন হলো গজবের মোবাইল। ঘরে থেকেও বলে আমি বহু দূরে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। এই মিথ্যা বড় মহাপাপ। বুঝার জন্য কি কোনো দলিল লাগবে নাকি? লাগবে। দলিল আছে ঠিক, কিন্তু দলিল পর্যন্ত যাওয়া লাগে না। মিথ্যা সবার কাছে ঘৃণিত, এটা হলো ফাহশা। আল্লাহ পাক বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম।
ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। নবী জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জানেননি এত বিকট আওয়াজ কিসের? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবায়ে কেরাম, 70 বছর আগে জাহান্নামের ভেতরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। 70 বছর লাগায়া নিচের দিয়ে যেতেই ছিল। ওই জাহান্নামের নিম্ন জায়গায় গিয়া সবে মাত্র পাথরটা পড়লো। এই ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। ওয়াইল নামক জাহান্নাম যারা ব্যবসায় ভেজাল করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সানার পারের ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা হয় না লিখেছো, সব কিন্তু ধোঁকাবাজ। মদিনার নবীর আদর্শ মতো ব্যবসা করো, লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী তোমাকে সুসংবাদ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সৎভাবে ব্যবসা করবা, নবীর তরিকায় ব্যবসা করবা, নবীগণ, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাতে থাকবা। কেউ যদি দোকান থেকে মাল নিয়ে ফিরাইয়া দেয়, তুমি যদি মালটা রেখে টাকাটা দিয়া দাও, ওই মালটা দান করলে যেই সওয়াব, তুমি দান না করিয়াও সেই সওয়াব পেয়ে যাবে। এই ঢাকার শহরে বহু ব্যবসায়ী আছে, তার ভিজিটিং কার্ডে ব্যানারে লেখা আছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আমার জানা মতে বহু ব্যবসায়ী আছে যারা লেখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদের দিল পরিষ্কার না। মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিলের দরকার আছে, এর নাম ফাহশা। দ্বিতীয়, গালাগালি করা সওয়াব না গুনাহ? কেউ গালি পছন্দ, মা বাবায় গালি দেয়, সন্তান পছন্দ করে না। সন্তানের গালি মা বাবা পছন্দ করে না। কোন বেঈমান গালি দিবে, মুমিন পছন্দ করে না। কোন মুমিন গালি দেয়, বেঈমান পছন্দ করে না। এরে নবীর উম্মতের দল, এই গালাগালি যে একটা ঘৃণিত কাজ, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না, যদিও যথেষ্ট পরিমাণ দলিল আছে না নাই? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলেন, নবী উম্মতের জানায়া দেন যারা মুমিন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, মুমিনদের জানায়া দেন কাফেরদের সাথে যেন ব্যবহার খারাপ না করে, কারণ শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। অমুমিনের দল ভালো করে জেনে নাও, এই পয়েন্টটাও ভালো করে মনে রাখবা। এত গালি দেওয়ার পরেও কেন চরমনাই জবান খুলে না? এত গালাগালির পরেও কেন হকপন্থীরা জবান খুলে না ওদের মতো? একমাত্র কারণ হলো গালাগালির দ্বারা বাতিলের উপকার হয়, হকপন্থীদের কোনো উপকার হয় না। দুনিয়ার লাইনে উপকার হয়, আখিরাতের লাইনে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কাফেরের সাথেও জানো মুমিনেরা ব্যবহার ভালো করো, খারাপ না করো। তার মানে কি? মুমিন কাফেরের সাথে ব্যবহার করবে ভালো, মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবে খারাপ। হ্যাঁ, قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك। আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও। কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ কথা বলে, তুমি উত্তম ব্যবহার তাকে দিয়া দাও।
ভাইরা আমার, তো গালি দেওয়া হালাল না হারাম? গালি দেওয়া হারাম। এই গালি বড় মারাত্মক এক মহাপাপ। এটা বুঝার জন্য কোন দলিল লাগবে নি। এ হলো ফাহশা, বদামল। আর এক ধরনের বদামল হলো মুনকার, যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, দলিল পর্যন্ত যেতে হয়। যেমন বুঝে শুনে জবাব দেন, সিজদা করা গুনাহ না সওয়াব? ঘুমাইতেছেন? সবাই বলেন, সিজদা করা সওয়াব না গুনাহ? সবাই একমত? এই সিজদা যদি মাজারে দেয়, কবরে দেয়, পীরের পায়ে, বটগাছে লাগায়, কেন গুনাহ? আপনি বলেন গুনাহ। যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? গুনাহ মনে করে দেয়? তারা তো মনে করে সওয়াব। আপনি গিয়া যদি বলেন শিরক, এই মিয়া আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিবি না, শিরক। যদি আপনাকে বলে কিসের শিরক, জবাব দে, দলিল দে। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। ওই মহাপণ্ডিত মূর্খ, সেও মোটামুটি বাংলা দলিল নিয়ে বসে আছে। আপনাকে জবাব দিবে, আমরা যে পীরের কদমে মাজারে সিজদা দেই, এটা ইবাদতের সিজদা না, এটা সম্মানের সিজদা। আপনি যদি বলেন তুই সম্মানের সিজদা দাও, দলিল কি? বলে এক নাম্বার দলিল, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করেছে সম্মানের জন্য। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা ভাইয়েরা সিজদা করেছে সম্মানের জন্য। আমরাও সম্মানের সিজদা করি, ইবাদতের জন্য করি না। এই দলিল পাল্টা পাল্টি দিতে দিতে সমাধানের পথ খুলবে না। তখন ওই বান্দা গলার মধ্যে টিপ দিয়া যদি বলো, এই সিজদাওয়ালা ভাই, তুই মুহাম্মদ নবীর উম্মত নাকি অন্য আদম নবী, ইউসুফ নবীর উম্মত? অবশ্যই সে বলবে আমি মুহাম্মদ নবীর উম্মত। তখন আর দেরি না করে একটা চপেটা খাত দিয়া বলতে হবে, রে বেয়াদব, তুই কি জানো না মুহাম্মাদি শরীয়তে ইবাদত আর সম্মান হোক না কেন, একটা সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম। সিজদা পাবে কে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।